নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি সবাইকে নারকেল ময়দা সুজি দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো। এই মালপোয়া বানানোর জন্য ময়দার সুজি এই কাপের মাপে নেব 1 কাপ করে, আর হাফ মালা নারকেল লাগবে। এটা ছোট নারকেল, হাফ মালা নিলেই হবে। আর লাগবে লিকুইড মিল্ক 1 লিটার দুধ, নর্মাল যেরকম আমরা জাল দিয়ে রেখে দিয়েছি, গরম বা ঠান্ডা নয়। সবার প্রথমে মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেব। একটা বড় গামলা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, মিষ্টির টেস্টটা পারফেক্ট হওয়ার জন্য দেব হাফ চামচেরও কম নুন, সুজি ময়দার সাথে নুনটা মিক্সড করে এর মধ্যে দুধটা ঢেলে দেবো। অল্প অল্প করে দুধটা দিয়ে একটু গুলে নিতে হবে যতটা প্রয়োজন। এইভাবে অল্প অল্প দুধটা দিয়ে মিক্সড করে ফেলবো। মিক্সড করতে করতে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি, 1 কাপের কম চিনি দিচ্ছি। এইবার এই ব্যাটারটাকে একটু ঢেকে রেখে দেবো, ভালো করে মিক্সড করে। সুজিটাও ফুলে যাবে, চিনিটাও গলে যাবে। হাতে সময় থাকলে 1 ঘন্টা বা আধ ঘন্টা একটু রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, ময়দা সুজি একসাথে খুব ভালোভাবে মিশে অনেকটাই ফুলে গেছে। এই সময় মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। এইভাবে ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব ঘন নয় আবার একদম পাতলা নয়। 1 লিটার দুধে পুরোটা লাগেনি, এতটা বেঁচেছে। আমি যেরকম মাপ দেখিয়েছি এই মাপে করলে একদম পারফেক্ট হবে। মালপোয়া বানানোর পরে রসে আলাদা করে ভেজাতে হবে না। এবার এর মধ্যে অ্যাড করব হাফ মালা নারকেল, আর দেবো 1 চামচ মৌরি। মালপোয়াতে মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার মিশিয়ে সাথে সাথে ভেজে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন অয়েল মালপোয়া ভাজার জন্য। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটা কমিয়ে একদম লো ফ্লেমে রেখে হাতায় করে 1-1.5 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো একদম মাঝখানে। এবার একটু ওয়েট করব। নিজে থেকে ওপর দিকে ভেসে আসবে, তারপর খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। মালপোয়াটা পুরোপুরি ফুলে গেছে, এবার উল্টে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। মালপোয়ার দুটো সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম ফুলো ফুলো হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এক দেড় হাতা মতো মাঝখানটায় দিয়ে একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মালপোয়াটা না ফুলছে।
সুন্দর ফুলেছে। এরপরে উল্টে দেবো। এই মালপোয়াটা হয়ে গেছে। এইভাবে বাকি মালপোয়া ভেজে আমি দেখাচ্ছি। এইভাবে সবকটা মালপোয়া ভেজে রেডি করে নিয়েছি। খেতে ভীষণই স্বাদ হয়েছে, কোনো রকম রসে ডোবানো ঝামেলা ছাড়াই এইভাবে চটজলদি বানিয়ে একটু ঠান্ডা করে এনজয় করুন, দারুণ লাগবে। সামনেই রথ আসছে, এইভাবে অবশ্যই বানাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভীষণ সফট হয়েছে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।